কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এর জন্য আমি নিয়েছি 1 কিলো চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করার পর আমি এটাকে নুন, ভিনিগার, হলুদ ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। এবারে প্রথমে আমি চিকেনগুলোকে সর্ষের তেলে একটু ভেজে নেব। আমি যখন এই পাতলা চিকেনের ঝোলটা করি তখন চিকেনগুলোকে প্রথমে ভেজে নিই, যাতে চিকেনের যে একটা নর্মাল গন্ধ আছে সেটা পাওয়া না যায়। এবারে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি এটাকে নাড়তে থাকবো। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব বড় বড় 4টে পেঁয়াজ কুচি। এবার দিয়ে পেঁয়াজ কুচিটাকে এর সাথে খুব ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট, দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলার থেকে তেল ছাড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও এর সাথে ভালোভাবে কষাতে থাকছি। যখন আমি মশলাটা কষাবো তখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবো। দেখো মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি এর ভেতরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি যখন চিকেনের পাতলা ঝোলটা করি তখন কিন্তু আলুগুলো ভাজি না, কাঁচা আলুই আমি মশলার ভেতরে দিয়ে কষাতে থাকি। এবারে এর ভেতরে আমি ভাজা চিকেনগুলোও দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এর মাংসের সাথে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়েছি। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। ঠিক এমন অবস্থায় আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু আগে দেবে না, এরকম মাংসটা কষানো হয়ে গেলেই জিরের গুঁড়োটা দেব, দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। এবারে আমি দিয়ে দেব কিছুটা টক দই দিয়ে এবারে টক দইটাকে আবারও মাংসের সাথে কষাতে থাকবো, যাতে টক দইয়ের যে গন্ধটা আছে সেটা চলে যায় এবং খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসে দেওয়ার জন্য অনেকটা গরম জল করে রেখেছিলাম। ঝোলটা তোমরা যে যেরকমভাবে রাখবে, যতটা পরিমাণ রাখবে সেই পরিমাণে গরম জল দেবে। গরম জলটা দেওয়ার পর ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব হাই ফ্লেমে দিলে মাংসটা শক্ত হয়ে যাওয়ার ভয় আছে। আর ঝোলটাকেও খুব ভালোভাবে ফোটাতে হবে, যেহেতু আমি ঝোলের ভেতরে কাঁচা আলু দিয়েছি তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। মাংস রান্নাটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে বাটা গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে কড়াইটা এভাবেই গ্যাসের ওপরে 30 মিনিট বসিয়ে রাখবো। এই পাতলা মাংসের ঝোলে কিন্তু এই বাটা গরম মশলা আর ঘি অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু এই মাংসের ঝোলের টেস্টটা খুব ভালো আসে। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।